5 আগস্টের পর থেকে সবচেয়ে বেশি আলোচনায় থাকা নামের মধ্যে অন্যতম সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। 13 আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল অবস্থান করছেন পুরান ঢাকার গ্যান্ডারিয়ার একটি বাসায়। এমন গুজব ছড়িয়ে পড়লে স্থানীয়রা ঘিরে ফেলে পুরো বাড়ি। ওই বাড়িটি তার এক আত্মীয়ের। পরে নিশ্চিত হওয়া গেছে যে সেখানে আসাদুজ্জামান খান কামাল নেই। তবে তার ধানমন্ডির সরকারি বাসায় গিয়ে দেখা যায় আগুনে সব ভস্মীভূত। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সরকারি বাসভবন ছিল এটি। তবে যে অবস্থা এখন দেখতে পাচ্ছি এখানে আসলে বাসযোগ্য অবস্থায় নেই, এবং গত কয়েকদিনে সরকার পতনের পরে সবচেয়ে বেশি পরিমাণ যে আলোচিত নামটি ছিল তার মধ্যে কিন্তু অন্যতম ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। তো এই বাসাটিতে তিনি শুরু থেকেই ছিলেন না, 5 তারিখের পর থেকে। তো তার একটি ব্যক্তিগত বাড়ি ছিল মণিপুরি পাড়ায়। সেই জায়গাটিতে আছেন কিনা সেইটা দেখার জন্য আমরা যাচ্ছি। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর সব আত্মীয়রাই থাকতেন রাজধানীর মণিপুরি পাড়ার এই বাসায়। টিম 360 ডিগ্রি যখন ওখানে যায় তখন পুরো বাসা থমথমে অবস্থা। দারোয়ান জানালেন সরকারি এক কর্মকর্তা এসেছেন অনুসন্ধানে। হ্যাঁ, আমার এক কইতাছে যে আমি দুদকের লোক, যে এরকম 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 মামলা হয়েছে সবার নামে, এই তোমরা এই জায়গায় ইয়া করতেছো, যে তুমি এই জায়গায় থাকো, তুমি এনে না থাকাটাই বেটার। দেখা গেল স্বরাষ্ট্রমন্ত্রীর বাসার নিচে রাখা গাড়ির চাবি বানাতে ব্যস্ত দুজন। টিম 360 ডিগ্রি তার পরিচয় জানতে চাইলে দাবি করেন তিনি একজন ছাত্র সমন্বয়ক। আমি ওটা বলতে চাচ্ছি না, আমি ওটা বলতে চাচ্ছি না। ফার্ম গেট টু বিজয় সরণির এই দায়িত্বেও একজন আছে সমন্বয়ক, যিনি ওইখানে বসেন। হ্যাঁ, আমার কথা হচ্ছে ওনাকে নক করে আসছে। আপনি কার রেফারেন্সে আসছেন এটা তো মানে ওনাদেরকে বলেন। ওদিকে ক্যামেরা দেখে ছুটে আসেন আশপাশের মানুষও। জানা যায় দুদক কর্মকর্তা হিসেবে ওই ব্যক্তি গত 2 দিন ধরে আসছেন আসাদুজ্জামানের বাসায়। এর মাঝে চলে যেতে চাইলেন গাড়ির চাবি বানাতে আসা 2 ব্যক্তিও। আমি আসছি নিকুঞ্জ থেকে। হ্যাঁ, কি হিসেবে আসছেন? বড় ভাই বলেন। গাড়ি রিমোট বানানোর জন্য। কে আনছে? এই ওনার আনছে। কি পরিচয় আনছে? গাড়ির কাজ করবে, রিমোট বানাবে। রিমোট নেই। রিমোট নাই, কিন্তু উনি কে, কার পরিচয় দিচ্ছে? উনি তো আসলে আমাদের কাজটা দিচ্ছে একজন বাইরের একটা শোরুমে, এই দোকানে ওখানে পাঠাইছে, নিয়ে আসছে আর কি। এই যে ওনাকে যদি ধরার থাকে আগে ওনাকে ধরেন, আমরা আসি। আমরা কোথাও যাওয়ার মতো না, কারণ আমরা যাইলে লিগে আগে দৌড়ের উপর থাকতাম। আমরা চিন্তা করছি যে আসলে আমরা কী অবস্থায়, কারণ হচ্ছে আমি বড় ভাই আমাকে ডাকছে, বড় ভাই হচ্ছে না, যে বড় ভাই ফারুক আসো তো হচ্ছে না। একবার এক এক পরিচয় দেওয়া যুবক ক্যামেরা দেখে বারবার মুখ লুকাতে চাচ্ছিলেন। একসময় জানা গেল তিনি আসলে সুযোগ বুঝে গাড়িগুলো নিয়ে যেতে এসেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁকা বাসায়। নাম পরিচয় পরে এইভাবে হুট করে আপনার নাম পরিচয়টা বলেন, হুট করে ফুটেজ নিচ্ছেন, নাম পরিচয়টা বলেন। কথা বল, একদম কান কুন ফাটা বলুন তো পিটায়া। পরে তাকে তুলে দেওয়া হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে।